দক্ষিণ লন্ডনে প্রথমবার সার্বজনীন পুজো উৎসবে মেতে সাটনের বাঙালিরা, প্রবাসের শারদীয়ার বন্ধন। বাঙালি যেখানেই যাক নিজের ঐতিহ্যের সুভার সঙ্গে নিয়ে যায়। তাই তো প্রবাসেও দুর্গাপুজোর আবহ। এই প্রথমবার দক্ষিণ লন্ডনে পাওয়া যাবে সার্বজনীন পূজার অনুভূতি। দেবী দুর্গার আরাধনায় সাটনের বাঙালিরা বছরের কটা দিনের জন্য সমস্ত কিছু ভুলে আনন্দের জোয়ারে গা ভাসানোর পালা। আয়োজনে সাটন বেঙ্গলি অ্যাসোসিয়েশন। কুমারটুলি থেকে নিয়ে যাওয়া হয়েছে মায়ের প্রতিমা। 10ই অক্টোবর তা স্থাপন করা হবে সাটনের সেন্ট হেলিয়ার হলে, যেখানেই দেবী দুর্গার আরাধনায় মানবেন সাটনের প্রায় 27টি পরিবার। 10 থেকে 12ই অক্টোবর সাটনের সেন্ট হেলিয়ার হলের চারপাশে থাকবে বাংলার শারদীয়া উৎসবের আমেজ। সেই চেনা আড্ডা, সাজগোজ, অষ্টমীর অঞ্জলি, নবমীর সন্ধ্যারতি, ধুনুচি নাচ, ছোটদের হই হুল্লোড়, নাচ গান সবই হবে। ছোটদের বসে আঁকো প্রতিযোগিতাও থাকছে। উৎসবের অন্যতম আয়োজক তথা সাটন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় দাস এবং দেবদীপ রায় জানা গিয়েছে, বোধনের আগেই দেবী মূর্তি স্থাপন হয়ে যাবে। 10 তারিখ ষষ্ঠীর পাশাপাশি সপ্তমীও পালন করা হবে। 11ই অক্টোবর অষ্টমীর পুজো এবং অঞ্জলি। শনিবার অর্থাৎ 12ই অক্টোবর নবমী এবং দশমী পালিত হবে। 3 দিনের এই পুজোর আয়োজনে ভরপুর খানা পিনা থাকছে। ফুড স্টলে কলকাতা বিরিয়ানি, মুগ পোলাও থেকে শুরু করে সর্ষে ইলিশ, কাতলা কালিয়া সবই পাওয়া যাবে। থাকছে বাঙালি সিঙ্গারা, ফিশ ফ্রাই, ঘুগনি, কাটলেট, প্রন বাটারফ্রাইয়ের মতো জিভে জল আনা কিছু পদ। মিষ্টি মুখ করা যাবে নলেন গুড়ের পায়েস, রসগোল্লা, সন্দেশ, পাটিসাপটার মতো মিষ্টি দিয়ে। বাঙালিদের পাশাপাশি স্থানীয় ব্রিটিশ বাসিন্দারাও যাতে এই আয়োজনের আনন্দ উপভোগ করতে পারেন সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। যারা চাইবেন মাতৃ আরাধনায় যোগ দেবেন। এর আগে সরস্বতী পুজো বা নববর্ষের আয়োজনে প্রায় 300 বাঙালি যোগ দিয়েছিলেন। দুর্গাপুজোর সংখ্যাটা বেশি হবে বলেই মনে করছেন আয়োজকরা। সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।